সত্যির মাসের খরায় গ্রামের মানুষের যে কি শান্তি, এটা তোমাকে কইয়া একদম বোঝানো যাবে না, বুঝতে পারছো? যে গ্রামে আমাদের মতো মানুষের যে এত শান্তি লাগে, কারণ হচ্ছে যে এক রোদেই ধান শুকানো হয়ে যায়। আর পরবর্তীতে আবার ওই যে বিভিন্ন জমি থেকেই তো ধান কাটে, দেখা যাচ্ছে এক জমির ধান আবার জমির ধান, তো যদি এই যে রোদ্দুর না থাকতো তাহলে এই ধানগুলো না এক জায়গায় জমা করে রাখতে হইতো, তখন সেটা অনেক সময় আছে কি যে ধানগুলা নষ্ট হয়ে যাইতো, অথবা সেদ্ধ করার পরে পরে ভাত রান্না করে খাইতে গেলে কেমন যেন একটু গন্ধ গন্ধ গুমো টাইপের গন্ধ আসতো, যদি বৃষ্টি টিষ্টি এগুলো নামতো, তাই না? গুমো হয়ে যাইতো, আমাদের এদিকের ভাষায় আমরা গুমো বলি। তো হচ্ছে যে এই এক রোদ্দুরে মনে করো যে তুমি সকালে রোদ্দুরে দিলা, বিকাল হইতে হইতে তোমার ধান পুরো একদম শুকনা ভাজা ভাজা টাইপের হয়ে যাবে। এটা খুবই একটা মজার বিষয়, আর এটা খুবই আমাদের গ্রামের মানুষের জন্য খুবই একটা কি বলবো, আল্লাহর একটা রহমত। কারণ হচ্ছে যে তুমি তোমার যতগুলাই জমি থাকুক না কেন, প্রত্যেক দিন এক এক জমি থেকে তো ধান কাটা হয়। তো পরবর্তীতে প্রত্যেক দিনই হচ্ছে যে তোমার সেই জমির ধানই তুমি শুকায়া গুলাই ভরতে পারতেছো। এটা এটা খুবই একটা মানে ভালো এবং চমৎকার একটা ব্যাপার, বুঝতে পারছো? গ্রামের মানুষের মুখে তো অনেক হাসি ফুটেছে। অবশ্যই একটু রোদ্দুরের একটু খারাপ লাগবে, এটাই তো স্বাভাবিক। তারপরও আরেক দিক বিবেচনা করলে হচ্ছে যে কৃষক তার ফসল হাসি মুখে ঘরের ভিতরে করতে পারতেছে, এটাই তো অনেক কিছু, বলো, অনেক পাওয়া। হ্যাঁ, আমিও এখানে ধান নাড়তেছিলাম, আমার খুবই ভালো লাগতেছিল, মজা লাগতেছিল। আর দেখো আমার অবস্থা কি হয়ে গেছে, এটা কি তোমাদের সুমাইয়া আপু কিনা অবশ্যই জানাইও, যে সুমাইয়া ইসলাম ব্লগ পেজের সুমাইয়া কিনা। দেখো এই ধান নাড়তে নাড়তে ধানের যত ধুলাবালি সব আমার পায়ে মনে হয় যে আদমন মাখছে, ঠিক আছে, এরকম একটা হয়েছে। আমার তো এইগুলো করতে আমার সবসময় ভাল লাগে না, মাঝে মাঝে দু এক সময় শখের বিষয়, এটা ভাল লাগে, কিন্তু আমি আল্লাহর রহমতে সব কাজগুলোই পারি, শিখে রেখেছিলাম। আর ছোট বলতেছে যে তোমাকে বিয়ে দিব গ্রামে, তুমি তখন ধান সেদ্ধ করে বেড়াবা। দেখো ছোট এখানে হচ্ছে যে শুধু ধানগুলা ধরে একটু ঢং করতেছিল, বলছে কে তুমি এরকম করছো কেন? পরে বলে কি যে তাহলে কি হয়েছে, তোমাদের দর্শকদের একটু সুন্দর করে ধানগুলা একটু কাছ থেকে নিয়ে দেখাইলাম, আর তুমি আমার সঙ্গে এরকম করতেছো। বলছে কি এরকম করলাম, সুন্দর করে ভিডিও করো। তোমাকে আনছি এই রোদ্দুরের ভিতরে ভিডিও করার জন্য, আর তুমি ঢং করে তুমি হচ্ছে যে আমার ভিডিও না করে কোন দিক আকাশ বাতাস পাখি এগুলা ভিডিও করতেছো। ঢং বাদ দাও, কমায় দাও। এখন ছোট বলতেছে তুমি এখন আমাকে খাও, আইসক্রিম খাও, তারপরে ফুচকা খাও, কি কি জানি। আমি বলতেছে এই আমি আমি এই ইয়াতে এই রোদের তাপে আমার অবস্থা কি হইতেছে দেখছো? এইটা কি সুমাইয়া নাকি অন্য কোনো কাজের লোক? দেখো তো চিনতে পারো কি না? এইখানে এসে যে আধা ঘন্টা থাকবে, সেও মনে করে যে ডিম ভাজা ফ্রাই হয়ে যাবে, ঠিক আছে? ডিম ভাজলে ফ্রাই করলে ডিমের চেহারাটা তো অনেক সুন্দর হয়। এটা ওই যে মানে ডিম ভাজা অনেক পোড়া পোড়া হয়ে গেলে যেরকম হয় না, আমাকে দেখতে ঠিক সেরকম লাগতেছে। দেখো হাত পা কি কালামালা লাগতেছে আল্লাহ জানে। এই রোদ্দুরে না শরীর ত্বকও পুড়ে যায়, এইটা আমি জানতাম না। আমি এই কয়েকদিন ধরে জানতে পারছি যে রোদ্দুরের ভিতরে আসলে শরীরের ত্বক পুড়ে যায়, বুঝতে পারছো? এটা আমি শুনতাম যে সানস্ক্রিন লাগায় যাইতে হবে, এই করতে হবে, এগুলো আমি বিশ্বাস করতাম না, মানতাম না, যে ইস যেটুকু ফর্সা আছি ততটুকু থাকবো। কিন্তু এইখানে দেখো যে কাল্লে সেরি সুমাইয়া হয়ে গেছি। হাই রে হাই! আর এদিকে দেখো পালা দিতেছে, এইটাও অনেক ভালো লাগতেছে না? দেখছো গ্রামের চিরাচরিত যে যে আদিম যুগ থেকে যে ট্র্যাডিশনটা চলে আসছে, সেটাই আমি তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। জানি না কতটুকু পেরেছি, তবে আমি চেষ্টা করেছি অনেক, আমার দিক থেকে 100%। তোমরা অবশ্যই আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট ফলো করে দিও, তাহলে আমি অনেক বেশি খুশি হব। পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। টাটা।